35 নম্বর আয়াতের ভিতর আছে, সূরা তাওবার 35 নম্বর আয়াতের ভিতর আছে যাকাত যদি কেউ আদায় না করে তার শাস্তিটা কি, তার যাকাত আদায় না করার শাস্তিটা কি। যাকাত আদায় না করার শাস্তিটা হলো সূরা তাওবার 35 নম্বর আয়াত। যদি কারো বিশ্বাস না হয় তাফসীর খুলে দেখে নেবেন। সূরা তাওবার 35 নম্বর আয়াত, ওই আয়াতের ভিতর আল্লাহ তাআলা যে যাকাত আদায় না করে তার শাস্তির ব্যাপারে বলছে যে নাকি যাকাত আদায় না করবে তার এই যাকাতের মালগুলাকে হাসরের ময়দানে কিয়ামতের দিন দগ্ধ করা হবে। রড বানাইতে অনেকে দেখছেন না, রড যখন তৈরি করা হয় তখন এটা কি হয়, পুরো আগুন হয়ে যায় না? ঠিক যাকাতের মালগুলাকে, যাকাতের সম্পদগুলাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওইরকম আগুনের মতন বানাইবেন, লেলিয়ান শিকার মতন বানাইবেন, পরিপূর্ণ জ্বালাইয়া দিবেন না, ওইরকম আগুনের মতন বানাইবেন। বানানোর পর যেই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব ছিল, যে যাকাত দেয় না, তাকে তার বুকের উপর ওই লেলিয়ান শিখা দ্বারা সেক দেওয়া হবে, তার দুই পার্শ্বদেশের উপর লেলিয়ান শিখা দ্বারা সেক দেওয়া হবে, তার পিঠের উপর সেক দেওয়া হবে। যখন পিঠের উপর সেক দেওয়া হবে নারীগুলি সব বের হয়ে যাইব, পেটের ভিতর সেক দেওয়া হবে নারীগুলি সব বইলা বের হয়ে যাইব, পার্শ্বদেশে সেক দিলে সব শেষ হয়ে যাইব, শরীরের সব গলে যাইব, গইলা নিচে পড়ে যাইব যদি কেউ যাকাত আদায় না করে। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে, তিরমিজি শরীফের 637 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 637 নম্বর হাদিসের ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রসুলের দরবারে দুইজন মহিলা আসছিল। রসুলের দরবারে যখন মহিলা আসছিল তখন তাদের হাতের ভিতর দুইটা কি ছিল, স্বর্ণের বালা ছিল, দুইটা স্বর্ণের বালা ছিল, দুইটা কি ছিল, স্বর্ণের বালা ছিল। ওই স্বর্ণের বালা থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কি এর যাকাত আদায় করছো? এই যে তোমাদের হাতে দুইটা স্বর্ণ, এর যাকাত আদায় করছো? তখন তারা বলছে ক্বালাতা লা। ওই দুই মহিলা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আদায় করি না। তখন রাসূল তাদেরকে বলছেন, আতুহিব্বানে আইয়ুসাউমিরুকুমা, আতুহিব্বানে, তোমরা কি পছন্দ করো যে আইয়ুসাউমিরুকুমাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে পরাইবেন মিন সিওয়ারানে মিন নারি জাহান্নাম, জাহান্নামের দুইটা আগুনের বালা তোমাদের হাতে পরাইবেন, এটা কি তোমরা চাও? তখন দুই মহিলাই বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা চাই না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই মহিলাকে বলছে, আতুয়াদ্দিয়া যাকাতাহ, তোমরা কি করো, তোমরা দুইজনে তার কি করে দাও, যাকাত আদায় করে দাও। যখন যাকাত আদায় করে দিবা তখন কি তুমি ওই জাহান্নামের আগুন থেকে কি পাইতে পারবা, মুক্তি পাইবা। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, ওই হাদিসের ভিতর যে নাকি যাকাত আদায় না করে তার ব্যাপারে বলা হয়েছে যে তার যে যাকাতের মালগুলো আছে ওই মালগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা সাপের রূপ দিব। কি দিব? একটা বিশাল আকৃতির সাপের রূপ দিব। তার যাকাতের যে টাকা আছে, সোনা আছে, গয়না আছে, তারপরে রূপা আছে, সম্পদ আছে, ব্যবসায়ী মাল আছে, যাকাতের যা মাল আছে যেগুলো আদায় করে নাই ওগুলোকে কি করব, একটা সাপের রূপ দিব, বড় বিশাল আকৃতির একটা সাপের রূপ দিব। যখন একটা সাপের রূপ দিব তখন ওই সাপটা তাকে দংশন করতে থাকবে। ওই সাপটা তাকে বলবে যে আমি তোর যাকাতের মাল, আমি তোর যাকাতের মাল। আর তাকে কি করবে, ওই সাপ কামড় দিতে থাকবে আর বলবে আমি তোর যাকাতের সম্পদ, যে যাকাত গরিবদের হক ছিল তুই কি করস নাই, আদায় করস নাই।